রোজগার করছেন, কিন্তু কিছুতেই সংসারের অভাব দূর হচ্ছে না। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কি বলতে যাচ্ছি। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে, তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। আর বন্ধু বান্ধব প্রথম প্রথম দেবে, ওই 2-4 বার দেবে, তারপর মুখ ফিরিয়ে নেবে। ভাই, লোকে ধার কবার দেবে? বাস্তবিকই তো। আত্মসম্মান বোধটা হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও চায় না। তাই সম্মানটাকে টিকিয়ে রাখতে হবে, পারলে সম্মান বাড়াতে হবে। কি করে? কঠোর পরিশ্রম করুন, 2 পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন, বরং অপরকে দান করুন, ঠিক আছে, কিন্তু বারে বারে কারোর কাছে ধার চাইতে যাবেন না। হয়তো পরবর্তীকালে সে মানুষটা আপনাকে কটু কথা বলতে পারে, অপমান করতে পারে। নাম্বার 2, আয় বুঝে ব্যয় করুন, যেটা আমরা অনেকেই করি না। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তারা যেমন খরচা করছে তাদের সাথে তাল মিলিয়ে খরচা করতে থাকে। ভাই, আমরা যারা মধ্যবিত্ত মানুষ, যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরাই অবস্থা, আমাদের না পরের দিনের কথাটা ভাবতে হয়। আজকে গায়ে গতরে খাটাখাটনি করতে পারছি, 2 পয়সা বেশি উপার্জন করতে পারছি, কিন্তু এই যে কাজটা, এটা স্থায়ী কাজ নয় বা স্থায়ী চাকরি নয়। পরবর্তীকালে যে কাজটা থাকবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? তাই 2 পয়সা পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন। আমি কিপটেমির কথা বলছি না, আমি বলছি 2 টাকা হলেও জমিয়ে রাখুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। বেহিসাবি খরচা করা বন্ধ করতে হবে। আমরা অনেকে আছি প্রচুর পরিমাণে বেহিসাবি খরচা করতে থাকি। ভাই, যেটা না হলে নয় সেটা ঠিক আছে, কিন্তু আমি অযথা কেন খরচা করতে যাব? লোক দেখানি কাজ কেন করতে যাব ভাই? লোকে ভালো বলবে, ভাই লোকে ভালো বলছে তো সেই লোকেরাই দেখবেন 2 দিন বাদে খারাপ বলবে। ওই যখন পকেট ফাঁকা হয়ে যাবে, দেখবেন তারাই আপনাকে মানে এমন কিছু কথা বলবে যে আপনার সত্যি মন খারাপ করবে। তাই লোকের কথায় নাচবেন না, আপনার যেটা মনে হবে ভালো আপনি সেটাই করুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই। শুধু স্বপ্ন দেখলে হয় না, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হয়। আর এর জন্য দরকার মনের জোর। লাখপতি হতে গেলে, কোটিপতি হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়ার দরকার হয় না। আপনার মধ্যে যদি মনের জোর থাকে, তাহলে দেখবেন এই আসল ট্যালেন্টটাকে আপনি কাজে লাগিয়ে আপনি একদিন ঠিক জীবনে সফল হয়ে দেখাতে পারবেন। তাই কে শত্রুতা করছে, কে নিন্দা করছে, কে সমালোচনা করছে, টোটালি এগুলো ইগনোর করতে থাকুন, সামনের দিকে এগিয়ে যান। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। আপনি সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও যতক্ষণ আপনি মন থেকে শান্তি পাচ্ছেন, কোনোদিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না। ভালো থাকবেন।